কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হয়ে গেছে ঈমানদাররা। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনম্র, এবং ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অসার ক্রিয়া, খারাপ কথা, মানুষকে ক্ষতি করে এমন কথা থেকে যারা বিরত থাকে। আপনি কি বলতেছেন যে গালাগালি অসার কথা বলে? এখানে খারাপ কথা মানে কি গালাগালি? খারাপ কথা মানে মিথ্যা কথা, খারাপ কথা মানে মানুষকে অপবাদ দেওয়া, খারাপ কথা মানে হচ্ছে মানুষকে মিসলিড করা, মুখে কথা বলে খারাপ কথা বললে মানে মানুষকে মুখে মিস ইনফরমেশন দেওয়া, সেটাও খারাপ কথা। যেই কথায় মানুষের ক্ষতি হয়, যে কথায় ঈমানের ক্ষতি হয়, যে কথায় আমানের ক্ষতি হয়, যে কথায় জাতির ক্ষতি হয়, যে কথায় নিজের ক্ষতি হয়, সেটাই খারাপ কথা, সেটাই মুহরত, সেটাই মুহরত। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে প্লিজ কেউ কল করবেন না আল্লাহর রাস্তায় এখন, মানে আল্লাহর জন্য প্লিজ কেউ কল করবেন না, কথা বলতেছি। দেখুন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ হয়। আর লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরীও আছে। আমাদের কিরামান কাতিবিন আছেন, সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যাই করো। সো প্লিজ আপনি ইমাম মাহদিকে খোঁজা বন্ধ করেন। কাজী ইব্রাহিম সাহেব, আপনি ইয়াখি বিল্লাহি খালাস, ইয়াকফি খালাস, খালাস ইয়াকফি, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড ইমাম মাহদি। ইমাম মাহদিকে ফাইন্ড আউট করার দরকার নেই আপনার, উনি আসবে, দেখা যাবে। আমি পেলে আলহামদুলিল্লাহ যাবো ওনার সঙ্গে, নাহলে আমার নাতি পুতি যাবে, যাদেরকে আল্লাহ তৌফিক রেখেছে, যারা যাবে। এখানে বিশৃঙ্খলা তৈরি করার কিছু নেই। আর দোয়াকে আপনারা কিছুই মনে করেন না? হ্যাঁ, হ্যাশট্যাগ ইসরায়েল ফিলিস্তিন তো আজকে 1-2 দিন থেকে যুদ্ধ চলতেছে। এই টেকনোলজির যুগে, মডার্ন সায়েন্সের যুগে, মোবাইল, ফেসবুক, লাইভ, টেলিভিশন, ড্রোন, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতেছে বেশি। এর চাইতে বেশি নির্যাতন হয়েছে, এর চাইতে বেশি নির্যাতন হয়েছে। হ্যাঁ, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। দিনী ভাইরা, আমি বলি আপনাদেরকে, আস্তাগফিরুল্লাহ আযীম। একদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাফার উপর চড়ে বললেন, হে জীব, ভালো কথা বলো, সফলতা পাবা। চুপ থাকো, লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবা। জিহ্বা, তুমি চুপ থাকো, লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবা। লোকেরা বলল, হে আবু আব্দুর রহমান, এ কথা আপনি নিজে নিজে বলছেন নাকি কারণ নিকট শুনেছেন আপনি? আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না, বরং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, আদম সন্তানের, আদমের ছেলেদের, এই মানুষ যারা আদমের সন্তান, তাদের অধিকাংশ পাপ তার এই জিহ্বা থেকেই সংগঠিত হয়। আপনি সিলসিলাহ সহিহ 534 নং দেখেন, আপনি খুলে, যে আবু আব্দুর রহমান বলছেন, জিহ্বা চুপ থাকো, চুপ থাকো, তুমি বিপদে পড়ার পূর্বে, লাঞ্ছিত হওয়ার পূর্বে চুপ থাকো, নিরাপত্তা পাবা। আর এই জিহ্বাকে সংযম করা তো সহজ কাজ, মুখে যা আসে বলে দেওয়া যায়। এ কারো কাছে বাধ্য না, শুধু একমাত্র আল্লাহের কাছে বাধ্য, একমাত্র আল্লাহের কাছে বাধ্য। যে আল্লাহকে ভয় করে সে জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, চেষ্টা করে অ্যাটলিস্ট। দিনী ভাইরা, একটা জিনিস মাথায় রাখবেন, আবু তোহা আদনান উনি আমাদের ভাই, আমরা ওনার ভাই। এটা হতে পারে আবু তোহা আদনান, হতে পারে জামশেদ মজুমদার, হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, সুমন, ওসমান, কি বলে এটাকে, আবু বকর, আলী,
অনেক নামের হতে পারে কেউ একজন। আমাদের এই ফিতনাটা ছড়ানো উচিত না, ক্লাসে ক্লাসে মাইনাস করা উচিত না, আমরা হাদিসগুলোকে নিজের মতো ব্যাখ্যা করা উচিত না। বিল্লাহি ইয়া ইখওয়ানি, আল্লাহের দিকে তাকিয়ে আল্লাহের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের মতো ব্যাখ্যা করা বন্ধ করুন। এই হাদিসগুলো আপনার পূর্বে কারা কিভাবে ব্যাখ্যা করেছে দেখুন, কোনোদিন কার সাথে ম্যাচ করে নাই, কোনোদিন কার সাথে ম্যাচ করে নাই। হাদিসে যেই চরিত্র রয়েছে ওই চরিত্রগুলো নিজেরাই নিজেদের আবির্ভাব করবে। যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, সূর্যের এই চরিত্র যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে সেদিন সবাই দেখে যাবে এই চরিত্র সূর্য সেটা করবে আল্লাহর আদেশে, সেদিন সবাই চাক্ষুষ থাকবে যারা সেদিন উপস্থিত থাকবে। আর আমরা এর প্রতি ঈমান আনি, এখানে আমরা মুমিন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই আমরা ঈমান আনি এর প্রতি। দাজ্জাল তার চরিত্র আছে, তার চরিত্র যেদিন আবির্ভাব হবে, প্রকাশ পাবে, সেদিন তার চরিত্রে সে নিজেই আসবে, অন্য কারোর সাথে প্লাসে প্লাসে মাইনাস করা লাগবে না। আর আমরা আজকে এই দিনে দাজ্জালকে না দেখে আমরা দাজ্জালের প্রতি ঈমান আনি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল আসবে, আমরা এতে ঈমান আনি। সে আসবে, সে পৃথিবী ভ্রমণ করবে, তার সাথে যুদ্ধ হবে, ইমাম মাহদী যুদ্ধে অংশগ্রহণ করবে, ঈসা আলাইহিস সালাম যুদ্ধে অংশগ্রহণ করবে, সেটার প্রতি আমি ঈমান আনি। দাজ্জালকে না দেখলেও আমি মুমিন, দাজ্জালকে দেখার পরে আমি ঈমান আনি, ওই যুদ্ধে অংশগ্রহণ করলেও আমি মুমিন। আমার খুঁজে বের করা লাগবে না, আমার কি করা লাগবে না, খুঁজে বের করা লাগবে না। ইংরেজি বাংলা সুন্দর করে মানে প্রেজেন্টেশন সুন্দর হলে চলে না। যদিও মানুষ এখন বলে যে ভালো প্যাকেট হলে সবকিছু চলে, পায়খানা ভালো প্যাকেট করে দেখতো কেউ নেই, প্যাকেট দেখে নেবে, খোলার পরে ঠিক লাথি মেরা ফেলাই দেবে, এরপর ওই যে কোম্পানি থেকে নিয়েছে ওই কোম্পানির নামে মামলা করবে যে ভালো প্যাকেট আমাকে পায়খানা দিচ্ছে। প্রেজেন্টেশন ইজ নট এভরিথিং। ভালো জিনিসের প্রেজেন্টেশন ভালো হলে আরো ভালো। যেমন কথা বলে সোনাই সোহাগা, ও সোনাই সোহাগা হওয়ার জন্য ভালো জিনিস হওয়া লাগে ভালো প্রেজেন্টেশনের সঙ্গে। কন্টেন্ট এন্ড প্রেজেন্টেশন দুইটা একসাথে হলে সোনাই সোহাগা হয়। একটা মন গড়া জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করলে আমি কারা প্রস্তুতা, এই যে আমি কথা বলছি এখন 118 জন শুনছে, এরা কারা? যাদের দরকার অ্যাট্রাকশন, যাদের প্রয়োজন কথার মধ্যে ঝাল থাকবে, মিষ্টি থাকবে, টক থাকবে, যাদের প্রয়োজন অন্যের নামে খারাপ বলবে, সমালোচনা করবে, যাকে সে দেখতে পারে না আর বলবে যে ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক বলছে। খালি তার ঠিক হলে ঠিক হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক হওয়া লাগবে না। এইরকম শ্রোতা আপনাকে 5 লাখে দেখলে লাভ আছে? 50 লাখ মানুষ যদি এরকম আপনাকে শুনে, যারা ধর্ম সম্পর্কে জানে না, সলা সম্পর্কে জানে না, সিয়াম সম্পর্কে জানে না, যারা চরিত্র সম্পর্কে বোঝে না, যে আখলাক চরিত্র কত বড় মানুষের জন্য অলংকার, জানা ব্যভিচার কত বড় মানুষের জন্য ক্ষতিকারক জিনিস, এই ধরনের এই বাজে চরিত্র, সিনেমা, নাটক, গান বাজনা, যাদের সবসময় ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটে, এই বাজে চরিত্র 50 কোটি মানুষ যদি একটা লেকচার শুনে ইসলামিক, সে কি বলবে? তার কাছে মনে হয় এটা ইবাদত। তার কাছে মনে হয় যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনতেছে আর ঠিক বলতেছে, এটাই তার কাছে মনে হচ্ছে জান্নাতে তার সম্ভব। তা না হলে মানুষ এত পাগল বলে যে হ্যাশট্যাগ দিছে আল্লাহর কাছে কিয়ামতে বলবে। শ্রোতা কারা এরা আপনার আর আমার? এই ফেসবুকের শ্রোতাগুলো কারা? দেখুন, আপনার অনেক ভালো দিক আছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আবার তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। তিনি আপনার আর কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যার মধ্যে দূরত্বটা দূর করে দিন। আপনার কথার যে উপকারিতা রয়েছে তা মানুষকে দান করুন, এতে যে শার রয়েছে তা থেকে মানুষকে আশ্রয় দান করুন। আপনি আল্লাহর জন্য পূর্ববর্তী আলেম উলামারা অথেন্টিক যে ব্যাখ্যাগুলো দিয়েছে, গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো দিয়েছে, কোরআন হাদিসের সাথে যেটা সংঘর্ষ হয় না, কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যায় না, আপনি দয়া করে সেই ব্যাখ্যাগুলো সুন্দর করে প্রেজেন্ট করুন। আমরা আপনাকে শুনি, যদি আমরা আপনাকে শুনি, কিন্তু আমাদের খুব খারাপ লাগে যখন আপনি সাল গোনা শুরু করে দেন। যখন আপনি বলেন যে 1947 থেকে 2014 থেকে 1914 থেকে 1948, এইভাবে যখন আপনি সাল গোনা শুরু করেন আর অঙ্ক কষা শুরু করেন, এবং পারফেক্ট একটা ফলাফল আপনি রেজাল্ট দেন, যেটা আল্লাহ দিবে। যেটা কে দিবে? আল্লাহ দিবে। আপনি এটা দিয়েন না প্লিজ, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর সত্তা,
এটা আল্লাহর গুণাবলী, এটা আল্লাহর অধিকার, এটাই আল্লাহর মহত্ব আর বড়ত্ব যে তিনি এই ধরনের সিদ্ধান্তগুলো দিয়েছেন। আপনি দিন না এগুলো, প্লিজ আপনি দিয়েন না। আপনি আমাকে বলতে পারেন যে আমি আপনার লেকচার শুনেছি, ইয়েস আমি আপনার অনেকগুলো লেকচার শুনেছি, আমি এনকারেজ হয়েছি আপনার থেকে। মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর কথা বলেন, সুন্দর করে কথা বলেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি যদি পড়ালেখার যোগ্যতার দিক দিয়ে আসেন, আমি আপনার সাথে কথা বলার যোগ্যতাও রাখি না, বাট এজ এ লিসেনার আমি আপনার শ্রোতা হিসেবে আমি প্রশ্ন করার যোগ্যতা রাখি না, সেজন্য আমি প্রশ্ন করছি আপনাকে। আপনি বলতে পারেন যে আপনি তো আমাকে পার্সোনালি বলতে পারেন, আপনি এখানে লাইভে সেখানে বলবেন, নো ব্রাদার, আমি আপনি আর যারা আপনার অনুসারী অলরেডি হয়ে গেছে তাদের কাছে আমার প্রশ্ন। সো আমাকে জবাব দেওয়া লাগবে না, নিজেকে দিলে চলবে। 1914, 2048, 1948 গুনাহ বন্ধ করেন প্লিজ। ইমাম মাহদিকে খোঁজা বন্ধ করেন প্লিজ। ঈসা আলাইহিস সালামকে খোঁজা বন্ধ করেন প্লিজ। মানুষকে প্রচার করুন, মানুষকে এনকারেজ করুন যে ডোন্ট ওয়ারি, চিন্তা করবা না, লা তাহজান, লা তাহজান, চিন্তা করবা না, ওয়ালা তাখাফ, ভয় পাবা না, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ইনশাআল্লাহ ইমাম মাহদি আসবে, ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম আসবে। এইভাবে বলে মানুষকে এনকারেজ করেন, ভয় পাবা না, আমাদের লিডার আসবে আল্লাহর পক্ষ থেকে, ইমাম মেহেদী আসবে আল্লাহর পক্ষ থেকে, ঈসা আলাইহিস সালাম আসবে। এই দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, এই যত ইহুদি নাসারা আছে সবাই আত্মসমর্পণ করবে, এরা নিহত হবে, এরা পলায়ন করবে, এরা পার পাবে না, এদের উপর কিয়ামত চেপে বসবে। মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করবে পৃথিবীতে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তারা প্রশান্ত চিত্ত আত্মা নিয়ে আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে। এনকারেজ দ্য পিপল, বাট মানুষকে একটা ডিউটি দিয়েন না যে ইমাম মাহদিকে খোঁজো, ঈসা আলাইহিস সালামকে খোঁজো, এই ডিউটিটা দিয়েন না। মানুষকে এনকারেজ করেন যে চিন্তিত হবে না, আমাদের লিডার আছে আল্লাহর পক্ষ থেকে, নেতা আছে আমাদের, তিনি আসবেন, নেতৃত্ব ওনার হাতে যাবে, জোর করে উনি না নিতে চাইলেও মানুষ দেবে ওনাকে। আর তিনি কি করবেন? তিনি নেতৃত্ব হাতে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের জয়গান হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth আরাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। বুঝলেন আপনি কথা? ইমাম মাহদী নিয়ে কথা বলতে হবে, ঈসা আলাইহিস সালাম নিয়ে কথা বলতে হবে, এই উম্মতকে সতর্ক করতে হবে দাজ্জাল থেকে, এই উম্মতকে সতর্ক করতে হবে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, এই উম্মতকে সতর্ক করতে হবে এগুলো থেকে। কিন্তু এই উম্মতকে এগুলা নিয়ে একেবারে মানে রিসার্চ করে খোঁজা, স্বর্ণ যেভাবে খোঁজে খোদাই করা দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার কথাগুলো বলার আন্দাজ মোটেও ভালো ছিল না, উদ্দেশ্য মোটেও খারাপ না। আমার সীমিত জ্ঞানের কারণে ধৈর্য কম, তাই উত্তেজনাও বেশি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি ক্ষমা চাইলে সবকিছু ফিক্স হয়ে যায় না। আমার ইচ্ছা ছিল সুন্দরভাবে কথা বলার, আমি চেষ্টা করেছি যত সাধ্য হয়। আমার ভিতরটা কাঁদছে, আমার ভিতরটা জিবে। আমি যখন দেখি ফিলিস্তিনে আমার ভাইদের ঘরের ভিতরে আক্রমণ হয়, আমি যখন দেখি ফিলিস্তিনে আমার মা বোনদের পুলিশরা জড়িয়ে ধরে ধরে নিয়ে গাড়িতে ভরে, ছোট ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, তখন আমার হৃদয় আগুন জ্বলে, আমার শরীর শিউরে ওঠে, গায়ের পশম দাঁড়িয়ে যায়, মনটা চাই বুকটাকে এইভাবে দিয়ে ভেঙে ফেলি। ধর্মে নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে শরীরকে কষ্ট দেওয়া, তাই আমি করতে পারি না। আমার মন চায় বর্তমান যুগে ব্যবহৃত যেই যুদ্ধে ব্যবহার হয় মানুষকে পরাজিত করার, যে মানুষ জীবন নিঃশেষ করার জন্য যে জিনিসগুলো আছে, সেগুলো নিয়ে আমারও ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়। আমি পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে, তিনি জিহাদ আর মুজাহিদদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। আমার মন চায় যখন দেখেছিলাম ফিলিস্তিনের ভাইদের গলা সমান মাটিতে পুঁতে করাত দিয়ে, আধুনিক মেশিন করাত দিয়ে গলাটা কেটে ফেলা হয়েছিল,
আমারও মন চেয়েছিল সিরিয়ায় যেতে, ধৈর্য ধরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা প্রসেস তিনি বলে গিয়েছেন। সবার সব কাজ করবে না, সবাই সব কাজ করবে না, সবাইকে দিয়ে সবকিছু উদ্ধার হবে না। আমি দোয়া করেছি, আমি ধৈর্য ধরেছি, আমি ধৈর্য ধরছি, আমি দোয়া করছি তাদের জন্য। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাযযা, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাযযা, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাযযা। ইয়া আল্লাহ, যারা ফিলিস্তিনে আছে আমার ভাইরা, আপনি তাদের ঈমানকে আরো দৃঢ় করুন। আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমানের সঙ্গে তাদের ঈমানকে বৃদ্ধি করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনে আমার ভাইরা ধৈর্য সহকারে যে আপনাকে এখনো এক অদ্বিতীয় হিসেবে ওরা আপনাকে স্বীকার করে, আপনি ছাড়া ইলাহ হিসেবে ওরা কাউকে মানতে নারাজ, ইয়া আল্লাহ তাদের ওই দৃঢ় ঈমানের সঙ্গে আপনি আমাদের ঈমান বৃদ্ধি করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা নগণ্য মানুষ, বাংলাদেশ সুদূর দূরে থেকে বসে খুবই সামান্য ছোটখাটো মানুষ, আমরা মারামারি জানি না এখনো, আমরা এটাও জানি না কাদের সাথে গিয়ে মারামারি করব, আমরা এটা জানি না কার নেতৃত্বে গিয়ে মারামারি করব। ইয়া আল্লাহ, এই একটা সংশয় সময়, এই একটা কনফিউজড যে একটা সিচুয়েশন যাচ্ছে, ইয়া আল্লাহ আমরা নগণ্য মানুষ, আপনি আমাদের দোয়া কবুল করে ফিলিস্তিনে যারা আপনার রাস্তায় মৃত্যুবরণ করেছে, আপনি তাদের শহীদ হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তাদের উত্তরসূরি যারা পৃথিবীতে রয়ে গেছে, আপনি তাদের হেফাজত করুন, জীবনের নিরাপত্তা দান করুন, সম্পদের নিরাপত্তা দান করুন, ইজ্জত আবরুতের নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদের উপর আপনি সহায় হন, তাদের উপর আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আর ওই বৃষ্টির মাধ্যমে আপনি বালা মুসিবত দিয়ে যারা তাদের অত্যাচার নির্যাতন করছে, ইয়া আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ আপনি সক্ষম, আপনি কাদের, ইয়া আল্লাহ নিমিষেই আপনি সমস্ত ইহুদি নাসারাদেরকে আপনি শেষ করে দিতে পারেন, আপনি কাদের। ইয়া আল্লাহ ফিলিস্তিনের আমার ভাইদের যে পরীক্ষা ওরা নিমজ্জিত হয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা বিশ্বাস করি মানুষ সুন্দরভাবে বেঁচে থাকলে সফল নয়, আমরা বিশ্বাস করি মানুষ মরে যাবে, কেটে যাবে, পচে যাবে, গলে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সফলতা হচ্ছে যে আপনার উপর ঈমান রেখে অটুট থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সাথে ঈমান থাকা অবস্থায় আমরা সফলতা সেটাকে মনে করি। ইয়া আল্লাহ আজকের এই মুসলিম সিরিয়ানদের উপর এই বর্বর নির্যাতন ইহুদি নাসারাদের পক্ষ থেকে আমরা মনে করি না যে এটা ফিলিস্তিনিদের কষ্ট, আমরা মনে করি এটা আমাদের জন্য, আমাদের কষ্ট এবং আমাদের জন্য পরীক্ষা। ইয়া আল্লাহ এই পরীক্ষার্থী হিসাবে আমরা শুধু ফিলিস্তিনিদেরকে মনে করি না, আমরা মনে করি পৃথিবীতে যত মুসলিম মুমিন রয়েছে প্রত্যেকের জন্য এটা পরীক্ষা, প্রত্যেকের জন্য এটা শিক্ষার একটা ব্যবস্থা। ইয়া আল্লাহ এই সিচুয়েশন, এই পরিস্থিতির মধ্যে আপনি যেই শিক্ষা রেখেছেন আপনি তা আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করুন, ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করুন, ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনে যারা মৃত্যুবরণ করেছে আপনাদের শহীদের মর্যাদা দান। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আরশিল কারীম, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া আজিজ, ইয়া কওয়ি, ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। اللهم يا الله، اللهم يا الله نستغفرك واتوب اليك، نستغفرك واتوب اليك يا رب العالمين، يا الله يا غفور رحيم। আল্লাহ আমাদের ক্ষমা করুন। দিদি ভাইয়েরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল শ্রেষ্ঠ আমাল কি? তিনি উত্তরে বললেন যথাসময়ে সালাত আদায় করা। অতঃপর জিজ্ঞাসা করেন যে তারপর কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন তোমার জিহ্বা হতে অন্য মানুষদের নিরাপদ রাখা। আবু তাহা আদনান সাহেব, আপনাকে নিয়ে প্রচুর ফিতনা হচ্ছে, ডিফেন্ড করার দরকার নাই। একটা পার্সোনাল এক্সপ্লেনেশন ইসলামের নামে চালিয়ে দিয়ে ওই একটা এক্সপ্লেনেশনকে সঠিক প্রমাণ করার জন্য আরো 10টা নিজের থেকে এক্সপ্লেনেশন দেওয়া মোটেই বুদ্ধিমান কাজ না। আমার মনে হয় আপনার উচিত
সালাফ সালেহিনদের অনুসরণ করা। আপনার উচিত আত্মীয় আল্লাহ আত্মীয় রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হাদিস এবং কোরআন গুলোকে যেভাবে বুঝে, দেখুন আমি সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনাদের। আমি জানি আপনারা আমার ভিডিওগুলো অনেকে কাট করেন, তো এটা একটু রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমাকে আর কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, রাইট? তিনি কি বলেছেন? যে আমাকে আর কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, মানে একটা আঙ্গুলের পর একটা আঙ্গুল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার পরেই কিয়ামত আসবে। তবু তো সাহাবারা মানে 900, 800, 1000, হ্যাঁ 1500, 1900, 2000 এভাবে সাল গণনা করেন যে কিয়ামত কবে আসবে, দাজ্জাল কবে আসবে এবং মাহদী কবে আসবে।